শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও আশা করি ভালো আছি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা নিশ্চয়ই বাড়ি থেকে আসো এবং বাড়িতে পড়ার জন্য চেষ্টা করে বলে আমি আশা করি। যারা যারা রীতিমতো আমাদের অনলাইন ক্লাসগুলো দেখে তারা আশা করি আর কথা আমরা বলতে পারি না। সুতরাং যে যেখানে আছে তাদেরকে বলবা যে অনলাইনে ক্লাসগুলো যেন করে, সরকার এটার ব্যবস্থা সার্বিকভাবে ব্যবস্থা করেছে। তো এই মর্মে আমিও তোমাদের ক্লাসটা একটা নিব। আজ আমরা শ্রেণীবিন্যাস কেমন, দ্বিতীয় অধ্যায় শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আলোচনা করব। জি স্যার। হ্যাঁ, তোমরা সবাই ভালো আছো আশা করি। কেমন? জি স্যার। দেখো আমার পরিচিতি স্লাইডে দেখো, কেন এটা তো তোমরা আমার কথা বুঝছো, কেমন না? দেখো স্যার আপনার ছবি এনে চিনে যায় না। ছবিতে দেখা যায় না? দেখো না? না স্যার, কইছি চিনা যায় না। কেন চিনা জানবে না? আমাকে দেখো না আর নাইমুর রহমান, কেমন? স্বাগতম তোমাদের এই ক্লাসে। দেখছো একটা ছবি স্লাইডে, দেখেছো? স্লাইডের মধ্যে কিছু দেখা যায়, উদ্ভিদ দেখা যায়, ছোটখাটো প্রাণী দেখা যায়, কিছু মাশরুম দেখা যায়, কিছু টাইগার দেখা যায়। দেখছি প্রাণী, এরা এক জায়গায় বসবাস করে, দেখছো? দেখো সময় হলো 20 মিনিট, তোমরা লক্ষ্য করো ভালো করে। দেখেছো এটি? ছবিগুলো দেখাও, আমার সাথে কথা বলো। ছবিগুলোকে দেখতে পাচ্ছ? দেখি। হ্যাঁ, নামগুলো বলতে পারবে? দেখছি কতগুলা ছবি, কেমন? বানর, হরিণ, বাঘ, জিরাফ, ভল্লুক, নাকি এগুলি দেখা যাচ্ছে। এরপরে বড় আকারের, তার থেকে টাইগার, কেমন? আমাদের জাতীয় পশু, কেমন? পরে আরো কিছু প্রাণী আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আবারও দেখো। দেখছো এখানে কটা ভাগ আছে? 5টা ভাগ আছে। কটা ভাগ? 5টা। দেখছো নি? 5টা। 5টা স্পষ্ট দেখো, যেটা মনে রাখবে, কেমন? জি স্যার। কেমন? জীব জগতের শ্রেণীবিন্যাস। তো তোমরা শ্রেণীবিন্যাস কাকে বলে তোমরা তো আগেই জানো এগুলি, যে জীবের মানে বিশাল জীব জগতের চেনার জন্য এটা কারো পক্ষে সম্ভব নয়। তাই বিজ্ঞানীরা এই বিশাল জীব জগৎকে অল্প সময় চেনার জন্য কেমন বৈশিষ্ট্যের ভিত্তিতে যে ভাগ করেছে সেটা হলো শ্রেণী বিন্যাস। এই শ্রেণী বিন্যাস করতে যাদের অবদান সবচেয়ে বেশি, তার মধ্যে ক্যারোলাস লিনিয়াসের তোমার নাম শুনছো, হুইটেকারের নাম শুনছো না, মার্গুলিয়াসের নাম তোমরা শুনছো, কেমন? টমাস ক্যালভিয়ার স্মিথের কথা তোমরা শুনেছো। এরা শ্রেণীবিন্যাস এর জন্য বিশেষ অবদান রেখে গেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবদান হলো ক্যারোলাস লিনিয়াস। এই ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তোমরা আমার কথা বুঝো? জি স্যার, বুঝি। বলতে পারবেন? আমরা তো 3-4-5 জনের কথা বলছি, ক্যারোলাস লিনিয়াস, হুইটেকার, মার্গুলিয়াস আর কি ক্যালভিয়ার স্মিথ, কেমন? এটা মনে রাখবা, এদের অবদান সবচেয়ে বেশি। আমরা যে পার্টটা
আজকে পড়বো। এই পাঠ শেষ করে আমরা কি কি জানতে পারবো তোমরা ভালো করে দেখো। জীব জগৎ কি বলতে পারবে? কেমন? জীব জগৎ কি বলতে পারবে? আমরা কোন জগতে আছি? আমরা জগতেরই অন্তর্ভুক্ত। কেমন? যে কোনো প্রাণী কি জীব জগতে অন্তর্ভুক্ত। তো এর মধ্যে আবার ভাগ আছে, পরে তো অন্তর্ভুক্ত বিন্যাস করতে, এত কথা কেন জীব জগতের শ্রেণী বিন্যাস করতে পারবি। আমরা সবাই একই শ্রেণী। কেমন? হ্যাঁ, বৈশিষ্ট্য অনুযায়ী কিংডম 1 মনারা রাজ্য, আর কিংডম কত? ওই 2 বৈশিষ্ট্য প্রতিষ্ঠা সম্বন্ধে তোমরা জানতে পারবে। এইগুলি আজকে আমরা জানবো। কেমন? এখন বলতে পারবে? আমি আনতেছি প্রশ্ন। কেমন? দেখছো একটা ছবি, কে বলতে পারবে? হ্যাঁ, গুড, ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস। কেমন? তাকে কি বলে? শ্রেণীবিন্যাসের জনক বলে। জনক। হ্যাঁ, এইটা পাচ্ছে, ক্যারোলাস লিনিয়াস। এরপরে আমরা আরেকটা অথবা কেমন? ক্যারোলাস লিনিয়াস সমকাল থেকে 20 শতাব্দীর কে কয়টি রাজ্যে ভাগ করা? ক্যারোলাস লিনিয়াসের সমকাল থেকে 20 শতাব্দীর সমকাল পর্যন্ত জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হতো? কেমন? দেখ, আমরা পরবর্তী স্লাইডে সেটা দেখবো। দেখবা কটা ভাগে? দুইটা ভাগে। কি? দুইটা ভাগে। জীব জগৎ আর একটা হলো দুইটা ভাগে প্রাণী জগৎ। এই তো দুইটা ভাগে। কেমন? এর চিহ্ন দিয়ে দিই, দেখছো? কেমন? একটা কি জীব জগৎ আর একটা হলো প্রাণী জগৎ। এর পরবর্তী স্লাইডটা তোমরা দেখো। আমাদের উত্তর হলো, দেখছো নি, উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ বা প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ ভাগ করেছে। তাহলে ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। কেমন? দেখো, 19 কাল পর্যন্ত প্রধানত দুই ভাগে ভাগ করছে। কেমন? ছবির মানুষকে কে তোমরা বলতে পারবে? কেমন? কে বলতে পারবে? আরেকটা ছবি আসছে স্লাইডে, একে বলতে পারবে? হুইটেকার। হুইটেকার, আগে তো বলছি না তাদের অবদান সবচেয়ে। হুইটেকার, ওই আর এস পুরো নামটা কি? আর এস হুইটেকার। আর এস হুইটেকার বলতে পারবে? অনেক সময় দেখবে 4টা ছবি দেখা যায়, ক খ গ ঘ নিচে লেখা থাকে। কেমন? তো এখানে এই ছবি দেখি বলতে পারবে। কেমন? লেখা থাকবে 4টা 5টা নাম লেখা থাকবে, যে উদ্ভিদ শ্রেণীবিন্যাসের, তার মধ্যে কয়েকজনের নাম লিখবে। আর এস হুইটেকার এই তোমরা দাগ করতে পারবে অবজেক্টিভে যদি আসে ছবি দিই। কেমন? সাকিব আসেনি? সাকিব, সাকিব। ইয়েস স্যার। হ্যাঁ, আসুনি তুমি? হ্যাঁ, দেখবা, জানবা, শুনবা, দেখবা, আস্তে আস্তে হয়ে যাবে। কেমন? দেখো, আর এস হুইটেকার কত সালে জন্মগ্রহণ করছে? 1969 সাল। জীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে? কত সালে? 1969 কয়টি রাজ্যে ভাগ করতে প্রস্তাব করেন হুইটেকার। কেমন? 5টি রাজ্যে। ঠিক আছে উত্তর। হুইটেকার অবদান কি? উনি জীব জগৎকে কয়টি রাজ্যে ভাগ করার প্রস্তাব করেন? 5টি জগতে, 5টি রাজ্যে। কেমন? 5টি রাজ্যে। মনে থাকবো নি? আমি পরে তোমাদেরকে, যেমন কারাগার দেখছো, এখানে 5টি রাজ্য আসেনি? আসেনি? এখানে কয়টা ছবি আছে? আছে 5টা ছবি আছে। এক ছবি এক রাজ্যেরই অন্তর্ভুক্ত। দেখবা এনিমালিয়া। কি আইয়া? এনিমালিয়া। কেমন? এনিমালিয়া।
এইটার মধ্যে কারা কারা হচ্ছে দেখো, এই প্রোটোজোয়া বাদে আর সকল মেরুদণ্ডীয় আর অমেরুদণ্ডীয় প্রাণী এনিমালিয়ার অন্তর্ভুক্ত। একটা বুঝলে কেমন? পরবর্তী পাঞ্জাই, পাঞ্জাইয়ের মধ্যে কে কে আছে দেখো, পাঞ্জাই কেমন, পাঞ্জাইয়ের মধ্যে কারা কারা আছে, ইস্ট কেমন, পেনিসিলিয়াম, মাশরুম, একটা না দিছে, একটা সদস্য দিছে কেমন। এই পাঞ্জাইয়ের মধ্যে কি রাজ্য, পাঞ্জাইয়ের মধ্যে আছে কি ইস্ট আছে, পেনিসিলিয়াম, মাশরুম, এই পাঞ্জাই রাজ্যের অন্তর্ভুক্ত কেমন, অন্তর্ভুক্ত বলতে পারবা? আচ্ছা, আবার দেখো মনেরা, এই মনেরার মধ্যে কারা আছে, নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল কেমন, আর ব্যাকটেরিয়া এই মনেরা রাজ্যেরই অন্তর্ভুক্ত। উদাহরণ হিসেবে আমি বলে যাচ্ছি, অত ধরেন এখানে নাই, তাহলে এই এনিমিলিয়া তোমরা বুঝছো কেমন, সকল প্রাণী, অমেরুদণ্ডীয় প্রাণী কেমন, প্রোটোজোয়া বাদে সকল অমেরুদণ্ডীয় প্রাণী কি এনিমিলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এবার আসো প্রতিষ্ঠা, কি প্রতিষ্ঠা রাজ্য, কোন রাজ্য, প্রতিষ্ঠা, এখানে এমিবা প্রতিষ্ঠা রাজ্য কেমন, বহুকোষী শৈবাল, এটা মধ্যে বহুকোষী, এককোষী শৈবাল আছে, বহুকোষী শৈবাল আছে। এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এনিমিলিয়া, প্যারামেসিয়াম, ঠিক আছে নি। এই এরপরে আরেকটা দেখেন, এটা হলো প্লান্টি। তো প্লান্টিতে তোমরা পাইবে কে আছে, প্লান্টিতে কারা কারা আছে, প্লান্টিতে উন্নত জাতের সকল সবুজ প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। উদাহরণ এখানে আমরা দেওয়ার মতো সে সুযোগ নাই, উদাহরণ হিসেবে কিছু বলছি। এই এনিমিলিয়া রাজ্য, পাঞ্জাই, মনেরা, প্রতিষ্ঠা, প্লান্টি, ঠিক আছে নি। এনিমিলিয়া, পাঞ্জাই, মনেরা, প্রতিষ্ঠা, প্লান্টি কেমন, এইগুলি। তাইলে বলতে পারে প্লান্টি, প্লান্টি কি, প্লান্টি হচ্ছে সকল কি উন্নত জাতের সকল উদ্ভিদে প্লান্টির অন্তর্ভুক্ত। আর প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা কি, প্রতিষ্ঠা হইলো, হ্যাঁ প্রতিষ্ঠা হলো কি প্যারামেসিয়াম, এমিবা কেমন ইত্যাদি। তাহলে এগুলো মনে থাকবো তো, কে কোন রাজ্যের অন্তর্ভুক্ত। এর পরের স্লাইডে তুমি আসো। জি স্যার, থাকবো। হ্যাঁ মনে রাখবে, এবং বই তো আছে, তোমরা একটু আরো বৈশিষ্ট্যগুলো ভালো ভালো করে পড়বে, আমরা অল্প সময়ের মধ্যে সবগুলো বলতে পারি না। আবার দেখবা ছবিটিকে আমি আগে বলবো না, আমরা 7 জনের নাম বলছি কেমন, এখন একজনের নাম ছবি আসবে, তোমরা ছবি দেখে বলবে এর নাম কি, কে মাগো চিনি না স্যার। মার্গিউলাস, এই মহিলা মার্গিউলাস, এর নাম হলো মার্গিউলাস কেমন, হ্যাঁ মার্গুলিস, কি মার্গিউলাস, হ্যাঁ এটা হলো মার্গুলিস। দেখছেন ছবিটাকে, ছবির মানুষটিকে মার্গুলিস, মার্গুলিস জীবজগৎকে কিভাবে ভাগ করেছেন, উনি একটা ভাগ করেছেন। তো এখন সবচেয়ে গ্রহণযোগ্যটা হলো কি ক্যারোলাস লিনিয়াসের শ্রেণীবিন্যাস, দেখছেন মার্গুলিস জীবজগৎকে কভাবে ভাগ করেছেন, উনিও কটা ভাগ করছেন, 5টা ভাগ করেছেন, ওই আগেরটা কেমন, পাঞ্জাই, এনিমালিয়া, প্রতিষ্ঠা, মনেরা কেমন, উনিও এটার সাথে একমত হয়েছে কেমন। এরপরে দেখো একটা, উনি এটারে এক ভাগ করছেন, এই সাইডটারে এক ভাগ করছেন, আবার মনেরারকে আলাদা ভাগ করছেন কেমন, দেখছেন একটা আগ দেখা যায়নি। এই তোমাদের এটা সুপার কিংডম ইউক্যারিওটা কেন, এটা সুপার কিংডম প্রোক্যারিওটা কেমন, এটা হলো প্রোক্যারিওটা, এটা হলো আণুবীক্ষণিক কেমন, প্রোক্যারিওটা হলো, ইউক্যারিওটা কি, ইউক্যারিওট এককোষী জীব কেমন,
এরপরে জি। আসো একক কাজ দিই তোমাদেরকে দিই, নাম বলতে পারবে কে? সময় মাত্র 3 মিনিট। একটু আগে ছবিটা ছবি কথা বলে। ক্যারোলাস হুইটেকার, হুইটেকার না? একক কাজ। এটাকে মার্গুলিস মার্গুলিস মার্গুলিস। হ্যাঁ, চিত্রে বিজ্ঞানীদের শ্রেণীভুক্তে তুলনা করা হলো। আরেকটা স্লাইড দেখো, তুলনা করছে এটি দেখো। এখানে সুপার কিংডম মনেরা রাজ্য, কোষগুলো একুশি বহুকোষী ফিলামেন্টস, ফিলামেন্ট কেমন খন্ড খন্ড আকৃতি, কেমন আণুবীক্ষণ। এখানে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আর ফ্রি ফায়ার কে খেলা শুরু করছে, দেখা যায় না, কেমন এই এটা ফিলামেন্টাস, কেমন কোষ। এগুলো একুশি মাইক্রোস্কোপের সাহায্যে এগুলি দেখা যায় না। এই তোমরা পাশেই আর একটা কোষ দেখি একটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? কোষটা কি? উদ্ভিদ কোষ। হ্যাঁ, উদ্ভিদ কোষ তোমরা চিনতে পারছো, কারণ এইটা প্লাস্টিকটা মোটা কেন? হ্যাঁ, কি দ্বারা তৈরি? হ্যাঁ, কাইটিন এবং সেলুলোজ দ্বারা এটি তৈরি। কেন? তার ভিতরে কিছু অঙ্গাণু দেখা যায়, আর কিন্তু এটা হ্যাঁ। তারপরে এগুলি সাইটোপ্লাজমের অঙ্গাণু আছে, কেমন সাইটোপ্লাজম তরল পদার্থগুলোকে বলা হবে জেলির মতো স্বচ্ছ, এগুলো সাইটোপ্লাজম বলে। দেখছো নি? এই করে এটা কোষ বিভাজন পদ্ধতি না, একটা দুইটা চারটা। এই পাশে চিত্রটা কোষ বিভাজন পদ্ধতি করে, একটা দুইটা, কেমন আস্তে আস্তে দুইটা আবার চারটা, কেমন কি ধরনের ভাগ হইতে থাকে, কেমন তোমরা দেখতে পাচ্ছ। সাধারণত কিংডম রাজ্যে দেখিতে পাওয়া যায়, যা তোমরা কিংডম প্রকিউরিটাও মনোরা রাজ্য, এটা আমরা দেখতে পাচ্ছি। এটা একুশি প্রাণী, কেমন পাশের এটা হলো অ্যামিবা, কেমন এটা কলোনি করে থাকে, এটা কিন্তু অ্যামিবা, এটা একুশি প্রাণী। কোষগুলো নিউক্লিয়াস সুগঠিত কিনা? সাইটোপ্লাজম অঙ্গাণু আছে। এরপরে কোষ বিভাজন কি ধরনের? এখানে কোষ বিভাজন কি ধরন দেখো। খাদ্যগ্রহণ পদ্ধতি কেমন, এগুলি তোমরা পড়ে নিবে। খাদ্যগ্রহণ পদ্ধতি, শোষণ, ফটোসিনথেসিস। তারপরে দেখো এই জোড়ায় কাজ যদি পারো করবে। সুপার কিংডম এক মনোরা রাজ্য বড় যে একটু আমরা পার্থক্য বলছি যে, কেমন বুঝছো? এই সবটা তোমরা তৈরি করবে জোড়াই কাজ, অর্থাৎ জোড়াই কাজ এখন কি করবে, নিজে নিজে করবে, কেমন বই দেখে লিখবা সুপার কিংডম, কেমন। তারপরে একুশি বহুকোষী এগুলি ভাগে ভাগ করে তোমরা এটা পূরণ করবে খাতায় কলম দিয়ে, কেমন ঠিক আছে না? বাড়িতে কাজ করবে, এটা রয়ে নিচে সব করে পূরণ করবে। কোষ বিভাজন তারপরে মূল্যায়ন, জীব জগৎ দেখছো নি? এই খালিস্তান আছে, হ্যাঁ, এই তো খালিস্তানের মধ্যে ওই জীব জগৎকে কটা ভাগে? 5টা ভাগে, কেমন এভাবে খালি ঘরগুলো তুমি কি করতে হবে? দেখছো নি? এই দেখা যায়নি এই জীব জগৎকে? জি স্যার, দেখা যায়। দেখো ভিতরের প্রাণী মনোরা রাজ্যের অন্তর্ভুক্ত, কারণ এটা কি ফিলামেন্ট দেখবা, উত্তর পাইবা। দেখছো নি? কত নম্বর? 1 2 3, কেমন ফিলামেন্টাস আণুবীক্ষণিক রাইবোজোম আছে, কেন তাহলে তিনটার বৈশিষ্ট্য আছে, তিনটা বৈশিষ্ট্য এখানে আছে। এরপরে চিত্রজীবটি কোন রাজ্যের বৈশিষ্ট্য বলো, কেমন। হ্যাঁ, বাড়ির কাজ ব্যাকটেরিয়া কেন মনোরা পরস্পর কাজে রাখা হয়েছে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। ওই যে বৈশিষ্ট্যগুলো উত্তরের সপক্ষে যুক্তি, কেমন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রোক্যারিওটা ইউক্যারিওটা তোমরা এটা সেবনও করছো, কেমন মনোরা ফিলামেন্ট মনে আসেনি? কলোনি মাইসিলিয়াম ওই ক্লাস 7 এর দ্বিতীয় চ্যাপ্টার বিজ্ঞানের মধ্যে পাইবা। আর করছো ওগুলি না মনোরা। ধন্যবাদ।
No more today again. Kita akan untuk masalah itu ada answer. Angkas. कौन एक तो तुम बाहर हो सर इनके लिए शायद